রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে মাউনার ঘটনায় সুনির্দিষ্ট গোত্রকে বদদুয়া করার ক্ষেত্রে কোন নবীর প্রসঙ্গ এনেছিলেন? এ নূহ আলাইহিস সালাম, বি ইউনূস আলাইহিস সালাম, সি ইউসুফ আলাইহিস সালাম, ডি মূসা আলাইহিস সালাম। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ নূহ আলাইহিস সালাম। এ নূহ আলাইহিস সালাম। আপনি কি নিশ্চিত হয়ে বললেন, না এটাও চিন্তা ভাবনা করে বলছেন? চিন্তা ভাবনা করে বলছেন। আচ্ছা, আমি কি ফ্রিজ করে দেব নাকি আপনার কোনো লাইফ লাইন আপনি ব্যবহার করবেন? ফ্রিজ করে দেব। নির্ধারিত হোক এ নূহ আলাইহিস সালাম। সম্ভবত আপনি চিন্তা করেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তার সাথে বিরূপ আচরণ করেছিল, যে কারণে তিনি তাদের ব্যাপারে বদদুয়া করেছিলেন। আর এখানে যেহেতু বদদুয়ার ব্যাপারটি আসছে, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন, তাই তো? আপনি যে চিন্তা করে ভাবনা করে যে অপশনটাকে লক করতে বলেছেন এ নূহ আলাইহিস সালাম, আমি দেখছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গে এনেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। তিনি বলেন যে লাম্মা রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু মিনার রাকাতি সানিয়া মিন সালাতি সুবহি, ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে তিনি যখন রুকু থেকে দাঁড়ালেন, তখন তিনি হাত উঁচু করে দোয়া করেছিলেন এবং তিনজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো দোয়া করেছিলেন, যারা ছিলেন আল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, সালমা ইবনে হিশাম, আইয়াশ ইবনে আবি রাবিআ। তাদের ব্যাপারে ভালো ভালো দোয়া করেছেন। পাশাপাশি তিনি মোদর গোত্রের জন্য বদদুয়া করেছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন যে রব্বুল আলামিন যেভাবে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতিতে, অর্থাৎ এর আগে যেমন দুর্ভিক্ষ হয়েছিল, এই মোদর গোত্রের মাঝে আপনি দুর্ভিক্ষ পতিত করুন তাদেরকে, এমন তিনি বদদুয়া করেছিলেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মূলত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ এনেছিলেন।